নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা, আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। এই ভিডিওটা ছিল রাখি পূর্ণিমা উৎসবের দিন। এই ভিডিওটা আমি করেছিলাম ভাইদের জন্য নিজের হাতে নতুন এক ধরনের মিষ্টি বলা যায়, মিষ্টি তৈরি করেছিলাম। তো দেখতে থাকুন আজকের ভিডিও। রাখি পূর্ণিমার এই উৎসবে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের সেরা স্বাদের মিষ্টির রেসিপি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা তাল নিয়েছি। তো তালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে একটা থালার পরে নিয়ে নিয়েছি। আর তালের যে বোটার যে অংশটা, ওটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। তো এই দেখুন, তালটাকে কিন্তু এবার তালের এখান থেকে পাকটা বের করে নিতে হবে। তো তার আগে এই তালের বাইরের যে খোসাটা, এটাকে ছাড়িয়ে নিতে হবে। তো তাল পরিষ্কার করাটা একটু কষ্টকর ব্যাপার। তো বন্ধুরা, খেতে গেলে তো একটু করতে হবে, একটু কষ্ট তো স্বীকার করতেই হবে। তো এই দেখুন আমি কিভাবে তালের এই পাটি বের করি। তো তালের খোসাটা তো ছাড়িয়ে নিলাম, অল্প জল দিয়ে দিলাম উপর থেকে। এই দেখুন, হাত দিয়ে কিন্তু আমি ছিটিয়ে দিচ্ছি। আর একটু হালকা তালটাকে কিন্তু একটু হাত দিয়ে একটু এভাবে চটকে নিচ্ছি। আর আমি এই তালের পাটিটা বের করব খুব সহজেই। আমি এই গেটারে ঘষে কিন্তু এই তালের পাটিটা বের করব। অনেকে অনেকভাবেই তালের পাটি বের করেন, তো আমার কাছে এটা সুবিধা মনে হয়। আমি কিন্তু এভাবেই বের করে নিচ্ছি তালের পাটিটা। তো এই দেখুন, আমি তালের পাটিটা কিন্তু বের করে নিয়েছি। সবাই তালের পাটি কম বেশি বের করতে পারে, এক একজনের এক এক রকম সুবিধা। তো আমি তো এইভাবে বের করে নিলাম বন্ধুরা। সমস্ত তালের পাটি কিন্তু আমার বের করে নিয়ে নেওয়া হলো। এবার একটু তালে একটু সামান্য আছে, এগুলো আমি একটু জল দেব, গামলায় জল দিয়ে এই তালের বাকি যে তালের পাটিটা ওটা বের করে নিব। তো সামান্য জল তো দিতেই হবে বন্ধুরা এই তালের পাটি বের করার জন্য। আর এটারে তো ছেঁকেও নিতে হবে, তার জন্য এই দেখুন আমার কিন্তু তালের পাটি পুরোটা বের করে নিয়ে নেওয়া হয়েছে। এবার আমি ওই জলের ভিতর এই তালের পাটিটা দিয়ে দিলাম। তো এবার দিয়ে এই তালের পাটিটা কিন্তু অবশ্যই বন্ধুরা ছেঁকে নিতে হবে। এই পাটিটা যদি ছেঁকে না নেওয়া হয়, মুখে এই তালের যে আঁশগুলো থাকে ওটা লাগবে। তো আমি একটা নেট নিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দসই যে কোনো সুতির কাপড় দিয়ে ওটা ছেঁকে নিতে পারেন। তো আমি মনে করি সুতির কাপড়ের থেকে নেট দিয়ে ছাকলে কিন্তু এটা দারুণ হয়। তো এই দেখুন, আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। তো একটা নেটের সাহায্যে কিন্তু আমি তালটাকে এবার ছেঁকে নেব। তো এই দেখুন, তালটাকে ছেঁকে নিলাম। আর তালের যে ছোপড়াগুলো দেখে দিলাম কতটা ছিল। তো এবার তালটাকে তো ছেঁকে নেওয়া হলো। এবার আমি বাকি জলটা দিয়ে দিলাম। তো জল দিয়ে তালের সঙ্গে বেশ একটু মিশিয়ে নিলাম, একটু জ্বালিয়ে নিতে হবে। আর এদিকে কি কি উপকরণগুলো নিয়েছি দেখুন, দুধ নিয়েছি, চিনি আর সুজি। তো দেখতে থাকুন বন্ধুরা আমি কিভাবে আজকের এই মিষ্টি রেসিপিটা করি। তো প্রথমে কড়াইটাকে গরম করে এবার আমি কিন্তু সুজিটাকে দিয়ে দিলাম। এখানে বাটি মেপেই আজকের রেসিপিটা হবে। তো যে কোনো রেসিপিতে একটু মাপসই হলে আমি মনে করি খুব ভালো হয়। তো এখানে আমি এক বাটি সুজি নিয়েছিলাম। তো এক বাটি সুজি আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু শুকনো খোলায় টেলে নেব। তো এই দেখুন, চামচ দিয়ে নেড়ে চেড়ে সুজিটাকে কিন্তু আমি একটু টেলে নিচ্ছি। এ সময় আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, কোনোভাবে হাইতে রাখা যাবে না। এবার দেখুন, এই এক বাটি সুজির ভিতর দিয়ে দিলাম এক বাটি পরিমাণ ময়দা। তো সুজি আর ময়দা দিয়ে আমি চামচ দিয়ে ভালোভাবে সুজি আর ময়দাটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো এই দেখুন, এবার আঁচটাকে কিন্তু আমি একদম লো ফ্লেমে করে দিলাম। তো ময়দাটা আর সুজিটা বেশ মিশানো হয়ে গেলে এবার আমি যে তালের পাটিটা বের করে রেখেছিলাম, তো ওই তালের পাটিটা এখান থেকে আমি আন্দাজ মতো ওই বাটিরই এক বাটি পরিমাণ তালের পাটিটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো তালটা দিয়ে দেওয়ার পর এবার আমি চামচ দিয়ে সুজি আর ময়দার সঙ্গে বেশ নেড়ে চেড়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিব। কোনোভাবে আঁচটাকে বেশি বাড়াবো না, অল্প আঁচে রাখবো। এবার আমি ওই দেখুন ওই একই মাপের বাটির এক বাটি দিয়ে দিলাম দুধ, আর এখানে দিয়ে দিলাম চিনি।
তো চিনিটা 1 বাটি নিয়েছিলাম, চিনিটা আমি ওখান থেকে হাফ বাটি মতন চিনি দিলাম। তো চিনিটা আমি অত দিলাম না, হাফ বাটি চিনি দিয়ে এবার উপকরণগুলো দিয়ে দেওয়া হলো। এবার আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অবশ্যই এই সময় কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখুন, এখানে আমি নিয়েছি ঘি, তো সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। তো যে কোনো মিষ্টি যেতে একটু ঘি দিলে ভালোই লাগে। আর এখানে দেখুন 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এবার সমস্ত উপকরণগুলো দিয়ে আমি কিন্তু এবার একটা খুন্তির সাহায্যে এবার নেড়ে চেড়ে নেব। এইভাবে কড়াই থেকে উঠে আসলে তখন বুঝে নিতে হবে এটা কমপ্লিট হয়েছে। তো ডোটাকে আমি একটা থালায় নামিয়ে নিলাম। তো নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে তারপর আমি বাকি কাজটা করব। তো দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি। তো এই দেখুন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার কাছে তো হাতের কাছে ঘি ছিল, আর হাতের কাছে ঘি না থাকলে আপনারা সাদা তেলও হাতে মাখিয়ে নিতে পারেন। তো এই দেখুন আমি কিন্তু অনেক সময় ধরে এটাকে একটা ডো বানিয়ে নিয়েছি। অত আর দেখালাম না, অত দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যায় ভিডিও। তো এই দেখুন আমি কিভাবে শেপগুলো দিচ্ছি। এই দেখুন আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা শেপ আমি দিয়ে নিব। তো বন্ধুরা, তাল দিয়ে যে এত সুন্দর মিষ্টির রেসিপি হয় আগে জানতাম না। তো এই রেসিপি আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। তো এই দেখুন আজকের এই রাখি পূর্ণিমা উৎসবে ভাইদের জন্য করে নিলাম নিজের হাতের বানানো মিষ্টি। তো দেখতে থাকুন বন্ধুরা বাকি কাজটা আমি কিভাবে করি। তো সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হলো। এই দেখুন বন্ধুরা, একটু কাছের থেকে দেখিয়ে দিলাম। তো এই দেখুন এবার আমি কড়াইটা দিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম করে নিতে হবে। তো কড়াইটাকেও আমি গরম করে নিব। তো এবার আমি এই দেখুন এখানে 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম জল। তো 1 বাটি জলে ওই হাফ বাটিরও একটু বেশি, প্রায় 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম চিনি। তো এই মাপগুলো কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু কোনোভাবেই সমস্যা হবে না এই মিষ্টি বানাতে। আর এই তাল থাকতে থাকতে অবশ্যই এই মিষ্টি একবার বানিয়ে দেখতে পারেন। আর এখানে দেখুন আমি 2টো এলাচের মুখ ফাটিয়ে দিলাম। তো জাস্ট একটা শিরা বানিয়ে নেব, খুব বেশি জ্বালানোর কোনো দরকার নেই বন্ধুরা। তো এই দেখুন এটা একটু জাল করে আমি নামিয়ে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম কিন্তু তেল। তো এবার এই তেলে আমি এই তালের মিষ্টিগুলোকে কিন্তু আমি ভেজে নিব। তো এই দেখুন তালের মিষ্টিগুলোকে আমি এক এক করে এই তেলে দিয়ে দিচ্ছি। আর আঁচটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, কোনোভাবেই কিন্তু আঁচটাকে বাড়ানো যাবে না, তাহলে এই মিষ্টিগুলো পুড়ে যাবে। আর দেখতে যেমন বাজে লাগবে, খেতেও কিন্তু তেমন বাজে লাগবে। এই দেখুন আমি শিরাটা কিন্তু একটা কাচের বাটিতে নামিয়েছিলাম। তো ওই বাটিতে আমি এই মিষ্টিগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওই শিরার ভিতর। প্রত্যেকবার ভাজার পরে আমি কিন্তু ওই গরম শিরার ভিতর এই গরম মিষ্টিগুলো অবশ্যই দিয়ে দিতে হবে। এটা মাথায় রাখতে হবে, গরম অবস্থায় কিন্তু এই মিষ্টিগুলো দিতে হবে, তাহলে মিষ্টিগুলো বেশ নরম হবে আর খেতেও হবে সুস্বাদু। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে মিষ্টিগুলো। আর তালের পাটি যদি বের করা থাকে খুব সহজেই কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায়। তো এই দেখুন আমি এই এক এক করে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। তো মিষ্টিগুলোকে আমার পুরো ভেজে নেওয়া হয়েছে। এবার আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। তো মিশিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকনাটা তুলে এবার মিষ্টিগুলো তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, দেখতেও কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা আমি তো পরে ভয়েস দিচ্ছি, তো এই মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। তো দুঃখের বিষয় বন্ধুরা, আমি যে ভাইদের জন্য এই মিষ্টিগুলো বানিয়েছিলাম তো একটা ভাইও আমার কাছে ছিল না, তারা দূরেই আছে। তো খুব খারাপ লাগছিল, কি আর করা যাবে। তো ভাইদের উদ্দেশ্যে আজকের মিষ্টিটা বানিয়ে নেওয়া। তো এই দেখুন আমি একটা প্লেটে আমি দুটো মিষ্টি নিয়ে নিলাম। আর কতটা এই সফট হয়েছে তো দেখুন, চামচ দিয়ে একটু কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সহজেই কিন্তু চামচ দিয়ে ভেঙে যাচ্ছে মিষ্টিগুলো। তো দারুণ টেস্টি হয় এভাবে পাকা তালের
তালের মিষ্টি বানিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন। খুব সহজেই কিন্তু পাকা তালের মিষ্টি বানানো যায়। তো তালের পাটিটা বের করতে যতটুক সময়। তো ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।